সেই ঘটনায় সিবিআইয়ের হাতে তদন্ত ছিল এবং তারা চার্জশিট দিতে পারেনি বলে অভিযুক্তরা জামিন পেয়ে বেরিয়ে আসলো। সেই জায়গা থেকে ঘোলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যানার প্ল্যাকার্ড করলো যে বিচার চাই এবং সেই জায়গা থেকে পরিষ্কার সিবিআইকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে বিচার চাই তদন্ত হোক সিবিআই। কী বলবেন? এবার বিচার চাই এটা তো সত্যি কথা যে তদন্ত তো সিবিআই করছে, আর বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টের হাতে। তো অবশ্যই মানুষ সিবিআই এর কাছে চাইছে যে সিবিআই দ্রুত তদন্ত করে এবং কোর্ট এটার বিচার করুক, দোষীরা তারা সামনে আসুক, তাদের শাস্তি হোক। বলছি সিবিআইয়ের হাতে তদন্ত থাকা সত্ত্বেও তারা সেভাবে চার্জশিট জমা দিতে পারলো না এবং দোষীরা যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে বেরিয়ে গেল, এই বিষয়ে কী বলবেন? প্রথমত যারা যে তদন্ত সাপেক্ষ বিষয় আর একটা কোর্টে বিচারাধীন আছে এই বিষয়, তো এইভাবে প্রথম থেকেই মন্তব্য করাটা ঠিক নয়। তবে একটা কথা বলতে পারি, আমরা বিগত দিনে দেখেছি সিবিআই যেই তদন্তগুলো করে সেই তদন্তগুলো সফলতার যে আপনারা যদি তথ্য দেখেন মানে সেটা অনেক কম, এটা বাস্তব কথা। সেই তুলনায় খুব ডিলে হয় তদন্ত এবং আমরা দেখেছি সেইভাবে সফলতার রেটটা কিন্তু সিবিআই এর অনেকটা কম আছে, এটা বিভিন্ন কেসে আমরা দেখছি। বলছি তার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই একই ঘটনায় কুলতলি এবং ফরাক্কায় ধর্ষণের ঘটনায় কিন্তু রাজ্য পুলিশ যে তদন্ত করেছে সেই জায়গা থেকে দোষীরা শাস্তি পেয়েছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই রাজ্য পুলিশ যে তদন্ত করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একটি বিল আমাদের সরকার এনেছে যাতে এই ধরনের ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত শেষ হয়ে গিয়ে দোষীরা শাস্তি পায় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ যেগুলো তদন্ত করছে সেগুলো দোষীরা খুব দ্রুত শাস্তি পাচ্ছে এবং সেটাই হওয়া উচিত। আপনি কি রাজ্য পুলিশের উপর আস্থা রাখছেন? আমাদের তো রাজ্য পুলিশের ওপর প্রথম থেকেই আস্থা আছে এবং আমরা এই কেসেও আমরা দেখেছি যে পুলিশ যখন প্রথম তদন্ত করছিল, যিনি প্রথম এখন অভিযুক্ত আছেন তাকে তো সম্ভবত কলকাতা পুলিশই সবার প্রথম অ্যারেস্ট করে। তো অবশ্যই পুলিশের আর বিভিন্ন কেসে আমরা দেখছি, আপনারাও যে দুটো কেসের কথা বললেন সেখানেও দেখলাম যে দ্রুত তদন্ত করা হয়েছে এবং দোষীরা এবং বিচার ব্যবস্থার উপরেও আস্থা আছে যাতে দোষীরা দ্রুত শাস্তি পায়, যাতে একটা সমাজের নজির গঠন হয় যে এরকম ঘটনা যারাই ঘটাবে তাদের দ্রুত তদন্ত শেষ করে যেন কোর্ট তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে, যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা না আর ঘটতে পারে। সুপ্রিয়া ঘোষ।